নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে আসছি জমিতে। আমি আমার আগের ভিডিওটা আমি দেখাচ্ছিলাম যে ঘ্যাটকল শাক, সেরকমই এক প্রকারের শাক যে বর্ষার সময়ই হয়। তো এই হয়েছে নিয়ে আসি সেই শাকগুলো কি তোমাকেও দেখাচ্ছি। চলো, আজকে রবিবার দুপুরে আয়োজন হচ্ছে শাক ভাজা আর মাছের তরকারি। তো শাকটা আমরা এখান থেকেই নিতে আসছি, চলো। চলো শাক উঠোই। এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। এই যে দেখো কতগুলো, এক জায়গায় অনেকগুলো আছে। এই যে কি শাক এই যে? এইগুলো হচ্ছে ঠ্যানটিনি শাক। আমাকে এই জায়গায় তো ঠ্যানটিনি শাক বলে, তোমাকে ওখানে এই শাকগুলোকে কি বলে যে? চলো এবার এক এক করে শাকগুলো সব উঠোই নি। এই দেখো শাকগুলো রেড রেড ভার্সনও আছে। এই বড় খানো? বড়টা। বাবা কত বড় হয়েছে, দেখো কত বড়। এই শাকগুলো অনেক প্রকারের হয়, দেখো না। এই শাক এই সেমই শাক, মাত্র এইগুলোর পাতাগুলো পুরো রাউন্ড রাউন্ড। আর এই পাতাগুলো কিরকম চিকুন। তারপরে এই প্রকারের এক প্রকারের আছে, অনেক প্রকারের, মাত্র টেস্টিও সেই। এই যে আর এক প্রকারের, মানে দেখো একই শাক মাত্র চার চার প্রকারের পাতা। তো চলো সব উঠোই নি, অনেক হয়েছে শাকগুলো, এক এক করে সব উঠোই নি। এই শাকগুলো না এই ধানের জমিতেই পাওয়া যায়, ঠিক আছে। আর এই বর্ষার সময় পাওয়া যায়, যখন ধান চাষগুলো হয়েছে, ধান চাষ হয়, তারপরে ধানগুলো একটু বড় বড় হয়, তারপরে হয়। আর এই তিলের জমিতেও পাওয়া যায়। তো আমরা তো সব বছর আসি, এই টাইমে এসে নিয়ে যাই। শাকগুলো তো অনেক টেস্টি, তোমাকে ওখানে যদি শাকগুলো পাওয়া যায় না, একবার বানিয়ে খাইয়ে দেখো, অনেক টেস্টি। তো চলো উঠাই। কত সুন্দর আমাকে তোমরা দেখতে পাচ্ছ, মানে আমার ক্যামেরা জাস্টিস করতে পারতেছে না। আমরা যা চোখে তো দেখতেছি, সেই মানে ক্যামেরায় উঠাতে পারতেছে না। এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। এই জায়গায় আসলে না পুরো মনটা পুরো শান্তি হয়ে যায়, সুন্দর। আর আমাকে এখানে 4-5 দিন ধরে লাগাতার বর্ষা হচ্ছে। তো আমরা তো আশা ছাড়িয়ে দিছিলাম যে শাক পাবো কি না, কেন কি আগে যেখানে পাওয়া যেত সেই জায়গা পাওয়া যায়নি। আমরা অনেক দূর আসছি সেই জায়গার থেকে শাকগুলো নিতে, মানে অনেক মেহনতের ফল। টেস্টি তো হবেই, অনেক সুন্দর। তো শাকগুলো উঠানো হয়ে গেলে ঘরের দিকে যাব। তো আজকে শাকের সাথে মাছ হবে তো, দেখি বাজারে যাই, দেখি ভালো মাছ পাই নাকি। ঠিক আছে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবা। কি কি রান্না করছি, কি কি খাচ্ছি রবিবারের দুপুরটা, সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব আমি। গুলো পুরো খুঁজে খুঁজে বেক করা লাগতেছে, পাওয়াই যাচ্ছে না। তো এখন ওই ঘাসের ভিতরে ভিতরে সব হয়েছে, তো ওই গেছে আনতে। বর্ষার জন্য এত জল ভরে গেছে, আর সেই শাকগুলো সেরম পরিমাণে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এখন ওই ভিতরে ভিতরে এখান থেকে ওখান থেকে খুঁজে খুঁজে সব বের করছে। আমি আর যাইনি, এই ভিতরে যা জঙ্গল, বাপরে। উঠাও, অনেকটা থাকলে আমাকে তো লাগবে। আর শাকগুলো ভালো, এই এতগুলো ভাজলেই এইটুক হয়ে যায়। দেখো বন্ধুরা কতগুলো শাক পেয়েছি আমরা। তো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, পুরো ফ্রেশ। চলো বাড়ির দিকে যাই, কেন কি কালকে রাত্রি সারা বর্ষা হয়েছে, কোনো গ্যারেন্টি নেই, এখনো বর্ষা আসতে পারে। তো জলদি জলদি চলো। আর
কোনো গ্যারান্টি ছিল না শাক পাবো কিনা, তো পাওয়া গেছে বলে অনেক খুশি। চলো আমরা যে কতদূর হাতে চলে আসছি শাকের জন্য অত খুশি। আমরা আমাকে জমি দেখাইছিলাম না, ঘাটকল যে শাক যে সময় যে ভিডিওটা করেছিলাম, সেই আমাকে নিজেকে জমি ছেড়ে আমরা আরো অনেক দূর গেছিলাম এই শাকগুলো আনতে। তো আমরা এখন হেঁটে হেঁটে আমাকে জমির ভিতরে চলে আসছি। জমিটা দেখাও। বর্ষার জন্য না মানে সব পাতাগুলো এত সুন্দর গ্রিন কালার দেখাচ্ছে, মানে তোমরা অ্যাকচুয়ালি ক্যামেরা সেইটুকু ক্যাপচারই করতে পারতেছি না, যেটা আমরা নিজের চোখেতে দেখছি। সকাল সকাল আইসে এরকম শাক উঠানো, নিজের হাতে ফ্রেশ শাক তোমরা মার্কেটে যাই দিয়ে আনলে সেই টেস্ট লাগবে না, ঠিক আছে? তো অনেক মজা লাগতেছে, চলো যাই। অনেক লেট বি হয়ে গেলো, যাই রান্না লাগবে। এই যে আমাকে স্টার্টিং আমাকে জমি, মানে এই জায়গাতে স্টার্টিং হচ্ছে। এই যত আম বাগান দেখছি না, সেই যত সব লম্বা সব আম, সব আমাকে। যখন আম হবে তখন দেখাবো এখানে একটা আম নিয়ে। ফাইনালি গাড়ি পর্যন্ত চলে আসলাম। বাপরে, শাকের জন্য কত দূর হাঁটতে হচ্ছে। তো আমরা এখন বাড়ি চলে আসছি। আমরা শাকগুলো বাইছে নেবো, দিদা আমার হেল্প করতেছে। তারপর হাই কর। হাই। এই শাকগুলো বেশি বাসা লাগবে না, এতে কোনো পাতা কোনো পোকাবি লাগেনি, কিচ্ছু বি হয়নি, আর পুরো ভালো শাক। অল্প অল্প খালি দেখে দেখে দেখে। ধুয়ে নেবো শাক। এলো বাদ দে না, অল্প কটা রাখবো টক টক শাক দিয়ে রান্না করার জন্য। টক শাকের মধ্যে দিলে ভালো লাগে। এবারে ভালো করে ধুয়ে নেবো শাক, ধুয়ে অল্প কটা রাখে দেবো টক শাক দিয়ে রান্না করার জন্য। এ কম হয়ে যাবে? হ্যাঁ, দেখো ছিল কম হবে না। বাসা হয়ে গেছে না কতগুলো, অল্প কটা বেশি কটা ভাজবো আর অল্প কটা রাখবো টক শাক। আরেকবার দিয়ে নেবো। ছোট ছোট করে শাকগুলো কাটি নেবো। তো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কাটে রেখে দিচ্ছি। তার সাথে শাকের জন্য লাগবে, কিচ্ছু লাগবে না, খালি কাঁচা লঙ্কা আর কতগুলো রসুন, 10-12 কোয়া রসুন। আর তার সাথে আজ হবে মাছটা আমি গাঁঠি দিয়ে রান্না করব, তো গাঁঠিটা সেদ্ধ বসাই দিয়েছি এই যে। আর মাছটা এই যে হলদি লবণ লঙ্কা মিশে একটু ভালোভাবে রেখে দিয়েছি ম্যারিনেট করে। তো চলো মাছগুলো আগে ভেজে ফেলাই, তারপরে শাকগুলো ভাজবো। এখানে সাদা তেল আমি গরম বসায় দিছি। তো একটু গরম হয়ে গেলে আমি এখানে ফার্স্ট ইউভির জন্য যে মাছটা, সেটাই লঙ্কার গুঁড়ি দিয়ে নিতে, তো ফার্স্টে ভেজে নেবো। আর এদিকে আমার এই কচুর গাঁঠিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেল। তো এখন গাঁঠি দিয়ে রান্না করব। গাঁঠি আমার কম হয়ে গেছিলো, সেজন্য আমি আলুটা অ্যাড করে দিয়েছি। আর এর ভিতরে কিছুই না, আমি হলদি লবণ আর লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে আর এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে লাস্টে জিরার গুঁড়ি গরম মশলা দিয়ে আমার তরকারি রেডি। এই তরকারি পুরো সহজ আর
এত সিম্পল রান্না মাত্র খেতে অনেক টেস্টি লাগে। তো এখানে শাক ভাজা আমি বসায় দেবো। তো সরষের তেল দিলাম, সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে শাকগুলো দিয়ে দেবো। আমি এখানে কোনো রসুন ইউজ করতেছি না ফার্স্টে, কেন কি আমার যে দিদা হচ্ছে রবিবারের দিন রসুন পেঁয়াজ খায় না, তো তার জন্য আমি আগে শাকটা ভালোভাবে ভেজে উঠোয় রেখে তারপর রসুনটা অ্যাড করব। তো এখন আমি নর্মালি লবণ আর হলদি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ জলটা শুকোয় না যাবে। আর শাকগুলো দেখতে যত দেখাচ্ছিল, বাট ভাজার পরে দেখো কটুক হয়ে গেছে, পুরো অল্প হয়ে গেছে। তারপরে লাস্টে জল শুকিয়ে যাওয়ার পরে শাকটা ভাজা ভাজা হয়ে গেলে যেগুলো লঙ্কা আমি কেটে রাখছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিদার জন্য শাকটা আমি উঠে রাখছি। এখন এর মাঝখানে অল্প একটু সরষের তেল দিয়ে যে রসুনগুলো ছাড়িয়ে রাখছিলাম সেই রসুনগুলো দিয়ে, রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে যে রসুনের একটা ফ্লেভার আছে না, একটা স্মেল, ওটা বেড়ে আসলে তারপরে শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে ভেজে নেবো। দেখো আমার শাক কতগুলো ছিল, কটুক হয়ে গেছে, এত সুন্দর লাগছে খেতে, এই শাক খাওয়ার মতন না। তো আমার শাক ভাজা রেডি। তো চলো আজকে দুপুরে কী ছিল মেনুতে সেগুলো তোমাকে সাথে শেয়ার করে দিই। তো আজকে ছিল মেনুতে টক শাকটা আমি আর দেখাইনি, তার সাথে ছিল ঠ্যানঠ্যানি শাক ভাজা, আর তার সাথে ছিল কচুর গাঁঠি দিয়ে মাছের তরকারি। অনেক সুন্দর হয়েছিল রান্না বান্না, তার সাথে খেতে বি অনেক টেস্টি হয়েছিল। তো আমি জলদি জলদি খেয়ে নিচ্ছি। আমি যতক্ষণ খাচ্ছি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা যদি ইউটিউবে দেখছো ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখছো তো আমার পেজটাকে ফলো করে দিও, আর লাইক করে আমার পাশে থেকো। আমি দেখা করছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো।